আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ ছিল, আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। আমি ভেবেছি যে আমি যদি রাজনীতি করি আমি কোনো একটা রাজনৈতিক দলে যোগ দিব, কারণ আমি দেখেছি যে হচ্ছে 5ই আগস্টের পরের 30 দিন বাংলাদেশে কোনো সাদাবাজি নাই, কোনো দখলদারিত্ব নাই, কোনো হানাহানি নাই, প্রত্যেকে এক, সবাই ভালো। কারণ আমরা তো গত 16 বছর রাজনীতি, কিন্তু তারপরে কি হয়েছে, তারপরে 6 মাস 5 মাস আমরা দেখতে দেখতে মনে হলো যে হচ্ছে আসলে যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর সাথে আমার রাজনীতিটা হয়তো যাচ্ছে না। বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয় নেত্রী, সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এমন হচ্ছে নির্বাচন হলো হয়তো বিএনপি ক্ষমতায় আসতেছে, তাও সন্দেহ নেই। তারপরে কেন আমরা নতুন রাজনৈতিক দলের দিকে আগাচ্ছি? কেন আমি নিজের সিট করার জন্য কেন বিএনপিতে গিয়ে যোগ দিয়ে আমি কেন নিজের সিটটাকে সিকিউর করলাম না? কারণ আমরা আসলেই নতুন রাজনীতির কথা বলছি। আমি এর আগে যে কথাগুলো বলছিলাম যে বাংলাদেশে যেই পরিক্রমা এখন পার হচ্ছে, এত বড় অভ্যুত্থানের পরে যেই পরিবর্তনগুলো হচ্ছে না, এই পরিবর্তনগুলোর জন্য এই যে এই প্রজন্ম 15-18-15তে ভ্যাট বিরোধী আন্দোলন, মানে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 18তে কোটা বিরোধী আন্দোলন, সড়ক আন্দোলন, এবং হচ্ছে 2024-এর আপনার হচ্ছে গণ অভ্যুত্থান, প্রত্যেকটা একটা ধারাবাহিকতা। 15তে যারা ভ্যাট বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই 24-এর গণ অভ্যুত্থানে একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। 18তে কোটা বিরোধী আন্দোলন এবং হচ্ছে আপনার সড়ক বিরোধী আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই 24-এর গণ অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়িয়েছে। আপনি এই 3-18 15-18-24 এই 3 প্রজন্মকে আপনারা করেন না, মানে হচ্ছে এটাকে আপনারা ডাউন ফিল করায়েন না। এই ডাউন ফিল করাতে গেলে এই 3 প্রজন্মের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই 3 প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলের পিছনে, ইস্টাবলিশড কোনো রাজনৈতিক দলের পিছনে দাঁড়িয়ে আন্দোলনের আকাঙ্ক্ষা তাদের জাগে নাই, শেখ হাসিনাকে হটানোর আকাঙ্ক্ষা তাদের জাগায় নাই। এই 3 প্রজন্ম আবার একসাথে 30 ঘটাবে, আবার একসাথে 28 ঘটাবে। কারণ আপনারা এই 3 প্রজন্ম যে আকাঙ্ক্ষা দেখছে, আমি যে আকাঙ্ক্ষা দেখেছি সেই আকাঙ্ক্ষা আমার বাস্তবায়ন হচ্ছে না। আমি যখন দেখছি যে আমার ক্লাসরুমে ঢুকেই আমার টিচার যে হচ্ছে 2018 নির্বাচনকে লেজিটিমাইজ করার জন্য আধা ঘন্টা বক্তব্য দিচ্ছে, আমি সেদিন চিন্তা করছি এই টিচারকে কয়েকদিন যেদিন থেকে ক্লাসরুমে যাতে আসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন দেখতেছি সেই টিচারকে ঠিকই মোয়া বানিয়ে, বঞ্চিত বানিয়ে আপনারা সেখানে সুখে সাজিয়ে রাখতেছেন, ক্যাম্পাসে সাজিয়ে। আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি দেখেছি যে হচ্ছে যে আমার নদী পারাপার আমার এলাকায় যাইতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে। এক জায়গায় একটা ফেরি হলো আমি কাজ করবো, আমি এখানে আমার ফেরির জন্য একই সিটিতে 3 জায়গায় ফেরি দেওয়ার জন্য, ফেরি ঘাটার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। হাতিয়া থেকে হাতিয়ার জন্য একটা ফেরি, সন্দ্বীপের জন্য একটা ফেরি, ভোলার জন্য একটা ফেরি। সন্দ্বীপের ফেরির ঘাটের কাজ হয়ে গেছে, ইয়ার কাজ হয়েছে। আমি দৌড়াই আমি এখন হাতিয়ার ফেরির কাজ নিতে পারি নাই। আমি অভ্যুত্থানের নেতা ছিলাম, অভ্যুত্থানে আমার এত ভালো অংশ ছিল, আমরা যাই এখন হচ্ছে উপদেষ্টাদের লাইন পাই না। আমার অঞ্চলের মানুষজন এখন কি পরিমাণ কষ্ট করে আপনি ইউ ক্যান্ট ইমাজিন। বাট দেখা যায় যে হচ্ছে এই কষ্টগুলো কিন্তু আমাদের আছে, এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট বার যখন করবো তখন কিন্তু আর কিন্তু মুরব্বীদের এত ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না।